ইউরোপের পরাশক্তি দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রথমবারের মতো এগিয়ে এলো ফ্রান্স। জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি ফ্রান্সের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। এক প্রতিক্রিয়ায় এর কড়া সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় ৭৫%। এদের মধ্যে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে ৮০টি দেশ রয়েছে। স্পেন, পোল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও নরওয়ে সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। ব্রিটেন এখনও স্বীকৃতি না দিলেও দেশটির সরকারের অভ্যন্তর থেকেই স্বীকৃতি দেওয়ার চাপ বাড়ছে। চলছে ইতিবাচক আলোচনা। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে ব্রিটেন পিছিয়ে থাকলেও এক কদম আগে রয়েছে ফ্রান্স। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স, যার আনুষ্ঠানিকতা ঘটবে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। সিদ্ধান্তটি কার্যকর হলেই ফ্রান্সই হবে G7 দেশগুলোর মধ্যে প্রথম যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে ফ্রান্সের এমন উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও বেপরোয়া বলে উল্লেখ করেন, আর ইসরায়েল এই সিদ্ধান্তকে সন্ত্রাসের পুরস্কার বলে অভিহিত করেছে। এসব ঘটনার মাঝেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিন বোমা ও গুলিতে প্রাণ যাচ্ছে শত শত ফিলিস্তিনের। স্থানীয় সময় বৃহস্পতিবার তেমনই ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ২৩ জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। এতে করে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ৫৯,৫০০ ছাড়িয়ে গেছে। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।